মনোবীণা মিত্র। তাঁর পরিচয় তিনি বিখ্যাত গায়ক শ্যামল মিত্রের কন্যা। মানসিক অসুস্থতার কারণে বহুদিন ধরে লোকচক্ষুর অন্তরালে এক ভবঘুরেদের আশ্রমে দিনযাপন করতে হচ্ছে তাকে। সংসার তাঁর হয়নি, ছেলে স্বামী আজ অন্যের। সুস্থ স্বাভাবিক জীবনের ছন্দ বহু বছর আগেই হারিয়ে ফেলেছেন মনোবীণা। পরিবারের কাছেও তিনি আদর যত্ন কিছুই পাননি। 1987-তে ভালোবেসে কৌশিক ব্যানার্জিকে বিয়ে করেছিলেন তিনি। বাবা শ্যামল মিত্র দাঁড়িয়ে থেকে মেয়ের বিয়ে দিয়েছিলেন। ছেলে সুস্নাতর জন্ম হয় 1988-তে। স্বামী ছেলেকে নিয়ে ভালোই চলছিল সংসার, কিন্তু 91-92 সাল নাগাদ মানসিক অসুস্থতা আরম্ভ হয় মনোবীণার। সংসার করা কঠিন হয়ে পড়ে। এই প্রসঙ্গে অভিনেতা কৌশিক ব্যানার্জি বলেন, মেডিকেল হিস্ট্রি গোপন করে বিয়ে দেওয়া হয় তাঁদের। বিয়ের বছর চারেক পর মনোবীণার মানসিক রোগ ধরা পড়ে। বিয়ের পরই অভিনেতা জানতে পারেন মনোবীণার দাদা শৈবাল মিত্রও একই রোগের শিকার। প্রায় 10 বছর খুব ভুগেছেন অভিনেতা। স্ত্রী মাঝে মধ্যেই হাইপার হয়ে উঠত। কৌশিকবাবু বাড়িতে থাকতেন না, ছোট্ট সুস্নাত মায়ের কাছে থাকত। মনোবীণা এমন মানসিক অবস্থায় ছেলের ক্ষতি করে দিতে পারে এমনটা ভেবে ভয় পেতেন অভিনেতা। তাই বাধ্য হয়েই তিনি বিবাহ বিচ্ছেদ চান। স্ত্রীকে দিয়ে আসেন বাপের বাড়িতে, ছেলেকে নিজের কাছে রেখে দেন। 1996-এ মনোবীণার সঙ্গে বিচ্ছেদের পর 1997-এ অভিনেত্রী লাবণী সরকারকে বিয়ে করেন কৌশিক। সেদিন থেকে আজ পর্যন্ত প্রতি মাসে খোরপোশের টাকা সঠিক সময়ে পাঠিয়ে দেন কৌশিক ব্যানার্জি। মনোবীণার খোঁজ খবরও তিনি রাখেন। তিনি আরও জানান, তিনি না থাকলেও মনোবীণার চিকিৎসার অভাব হবে না, তেমনি ব্যবস্থা তিনি করে যাবেন। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, স্বামী ছেলেকে ছেড়ে পাকাপাকিভাবে বাপের বাড়ি চলে আসার পর মনোবীণার মানসিক রোগ চরমে পৌঁছায়। তখন থেকেই বাড়ি ছেড়ে মাঝে মধ্যে এদিক ওদিক চলে যেতেন। প্রথম ফিরেও আসতেন, পরের দিকে আর রাস্তা চিনতে পারতেন না। 2011 সালের মে মাসে ঘর থেকে বেরোনোর পর রাস্তা না পেয়ে প্রায় সপ্তাহ দুয়েক ফুটপাতে কাটিয়ে দিয়েছিলেন তিনি। সে বছরই 15ই জুন রাতের দিকে বাইপাসের ধারে এক সংবাদপত্রের অফিসের সামনের ফুটপাত থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় মনোবীণাকে। তখন থেকেই ভবঘুরেদের আশ্রমে রয়েছেন তিনি। দিদির মানসিক সমস্যার কথা অস্বীকার করেননি সৈকত। তিনি এও বলেন, আমাদের পরিবারে মানসিক সমস্যার তেমন কোনো ইতিহাস নেই। হ্যাঁ, দাদা শৈবালের মধ্যে হঠাৎ এই সমস্যা দেখা দিয়েছিল। সেসব জেনেই কৌশিকদা দিদিকে বিয়ে করেছিলেন। ওদের মধ্যে দীর্ঘদিনের ভালোবাসা ছিল। বিয়ের পরেও মনোবীণার কোনো অসুস্থতা ছিল না, দিব্যি সংসার করছিলেন। সৈকত তাঁর গান জীবন নিয়ে ব্যস্ত। আচমকা অসুস্থতা বাসা বাঁধে তাঁর দিদির মনে। একটা সময়ের পর রোগের প্রকোপ বাড়লে স্বাভাবিকভাবেই মনোবীণা ফিরে আসেন সৈকতদের বাড়িতে। সৈকত মিত্র বলেন, দাদা আর দিদির জন্য আলাদা একটা ফ্ল্যাট কিনেছিলাম, আমাদের ফ্ল্যাটের পাশেই। ওরা খুব ভালো ছিলেন। দাদা দিদি মিলে রোজ এদিক সেদিক হাঁটতে বেরোতেন, আমাদের সঙ্গে রোজ খাওয়া দাওয়া করতেন। সৈকতের দাদা শৈবাল মারা যাওয়ার পর থেকেই আবার একাকিত্ব ঘিরে ধরে মনোবীণাকে। ফের সমস্যা দেখা দেয় নতুন করে। সৈকত তখন দেশের বাইরে গানের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকেন। মনোবীণা একা থাকতে না পেরে এদিক ওদিক চলে যেত। পাড়ার লোকেরা তাকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে দিয়ে যেতেন। বারবার একই কাণ্ড ঘটত। এভাবে কয়েক বছর চলার পর 2011-এ যখন বাড়ি ছেড়ে চলে যান তিনি, তখন প্রায় 2 সপ্তাহ নিখোঁজ থাকার পর একটি মানসিক হাসপাতালে খোঁজ মেলে মনোবীণার। তারপরেই কৌশিকদা ঠিক করেন দিদিকে মানসিক রোগীদের আবাসনে রাখা দরকার। একা ওকে কোনো মতেই ছাড়া যাবে না। সেদিন থেকেই কৌশিকদার তত্ত্বাবধানে দিদি মানসিক রোগীদের আবাসনে আছেন। ভালো আছেন তিনি। নিয়মিত চিকিৎসা চলছে। আগের তুলনায় অনেক হাসি খুশি। ভিডিওটি এইটুকুই।
বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।